এই জুলাই আন্দোলনে যেমন শুরু করেছিল ছাত্ররা, তারপরে ইমিডিয়েট অংশগ্রহণ হলো শিক্ষক, তারপর সাধারণ মানুষ, এখানে মা বোন থেকে শুরু করে ছোট ছোট সবাই এর সাথে ইনভলভ। আমি মিরপুর ডিওএইচএসে থাকি, আমি ওই সময় দেখেছি নামাজের সময়। ওখানে তো মোটামুটি রাজনীতি নিষিদ্ধ, কিন্তু নামাজের পর, আসলে নামাজের পর আর রাস্তাঘাটে কোনো জায়গায় মা বোন ছোট ছেলে মেয়ে সবাই মাঠে নেমেছে। এই যে সর্বাত্মক অনুভূতি, এই স্বৈরাচারী সরকারের বিপক্ষে তারা একটা আন্দোলন দেখিয়েছিল, এবং যারা মাঠে ছিল তারা তারা তো জীবনকে সামনে রেখে চলেছে এবং জীবন বাজি রেখেছে। বহু হিসেবে আসছে 1,500 ছেলেমেয়েরা আত্মত্যাগ করেছে। এই ত্যাগের পর স্বৈর শাসক তার দলবল নিয়ে পালিয়েছে, কিন্তু আমরা দেখেছি এই জিনিসটি করতে 3-4 দিন সময় লেগেছে, তারপরে এসেছে ইউনূস সরকার। এখানে প্রশ্ন তুলেছে অনেকে, আসলে ইউনূস সরকারের আইনগত কোনো ভিত্তি নাই, সেটার জন্যই রেফারেন্ডাম দরকার। এরপরে সারা দেশের নেতৃমণ্ডলী, রাজনৈতিক নেতৃমণ্ডলী সবাই মিলে একটা সনদ তৈরি করেছে। তার ভিত্তি কোথায়? সেটা কি জনগণ জানে? কয়েকজন জানে, নেতারা জানে, তারা সার্কুলার পাঠিয়ে দিত। কিন্তু যেটা কয়েকজনের ভিতরে সীমাবদ্ধ, সেটা অন্যরা যে মানবে এর গ্যারান্টি কোথায়? সেই গ্যারান্টি পাওয়ার জন্যই এটা আইনি ভিত্তি প্রয়োজন। সেই ভিত্তি রেফারেন্ডামের মাধ্যমে এটাকে এস্টাবলিশ করা যায়। আমরা সবাই, এত লোকের ত্যাগ তিতিক্ষা, এটাকে এস্টাবলিশ করার জন্য এই সনদকে জনগণের সামনে উপস্থাপন করি এবং তাদের মতামত নিয়ে এটাকে আইনি ভিত্তি এস্টাবলিশ করি। এই কাজে আপনারা সবাই সমর্থন করবেন।